আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কিছুদিন আগে স্বপ্নে এক মরহুম আত্মীয়কে দেখলাম। তিনি আমার কাছে এসেছেন। দেখে মনে হলো ওনার জন্য ইসালে সাওয়াব পাঠানো বাড়িয়ে দেওয়া প্রয়োজন। পরে সবাইকে খবর পাঠালাম যেন সবাই তার জন্য দোয়া করে ইসালে সাওয়াব ও সাদকা বাড়িয়ে দিই। তারপর আলহামদুলিল্লাহ আজকে আবার স্বপ্ন দেখলাম। এবার তিনি সুন্দর পরিপাটি ভেসে আমার কাছে এসেছেন। খুব উৎফুল্ল হয়ে হেসে বলছেন, শাহরিন, তুমি আমার এই জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছ। তোমার অনেক কষ্ট হয়েছে, তাই না? স্বপ্নটা দেখে অনেক শান্তি লাগছিল। সবচেয়ে বেশি ভাবছিল অল্প কয়েকটা দিনের আমলে যদি আল্লাহ তাদের অবস্থা ভালোর দিকে পরিবর্তন করেন, তাহলে লাগাতার দোয়া ও আমলে নিশ্চয়ই আল্লাহ তাদের আরও ভালো রাখবেন। আগে প্রায়ই মৃত্যু আত্মীয় ও পূর্বপুরুষদের জন্য নাম ধরে দোয়া ও আমল করা হতো। কিছুদিন ছুটে গিয়েছিল, আল্লাহ আবারও স্বপ্নের মাধ্যমে রিমাইন্ডার দিয়ে দিলেন। আমি মূলত নিজে ও অন্যদের রিমাইন্ডারের জন্য এই কথাটি বলছি। আমরা যেন নিজেদের মৃত্যু আত্মীয়দের দোয়াতে রাখি। আমাদের মৃত্যু আত্মীয়রা আমাদের দোয়ার দিকে তাকিয়ে আছেন। আমাদের একটুকু দোয়া তাদের কবরের জন্য কী পরিমাণ শান্তি নিয়ে আসে, আমি অল্প কয়েকদিনের এই দুটো শব্দের মধ্যে একটু আন্দাজ করার চেষ্টা করলাম। এর আগেও আরেকজন মৃত্যু আত্মীয়কে নিয়ে আমার ছোট বোন দেখেছিল যে তিনি অন্ধকার পরিত্যক্ত রুমে একা শুয়ে আছেন। আমরা ঢুকে দেখি তিনি একা। আমার মুখে দুহাত দিয়ে আলতো করে ধরে বলেছিলেন, তোমরা সবাই আমাকে ফেলে এভাবে চলে গেলে কেন? আমি এখানে ভালো নাই। আমি এটা শুনে এত কাঁদলাম। মৃত্যু মানুষরা কবরে এত অসহায়। ওনারা আমাদের দিকে কিভাবে অসহায়ের মতো তাকিয়ে আছেন, আমরা যদি বুঝতাম। আমাদের মৃত্যু আত্মীয়কে দোয়াতে রাখতে গিয়ে হয়তো কেউ কেউ সর্বোচ্চ দাদা নানা পর্যন্ত যায়, অনেকে তাও যায় না, কিন্তু তার আগের জেনারেশন, তাদেরকে ইতিমধ্যে মনে রাখার কেউ নাই। তাই মৃত্যু আত্মীয়দেরকে দোয়াতে রাখার পাশাপাশি বাবা মায়ের মরহুম পূর্বপুরুষদের জন্য দোয়া রাখবো। নিজেদের পরবর্তী জেনারেশনকে শিখিয়ে দিব যেন তারাও তাদের বাবা মায়ের পূর্বপুরুষদেরকে দোয়াতে রাখে। আশা করা যায় আপনার নাতি নাতনিও হয়তো এভাবে আপনার জন্য আপনার মৃত্যুর 100 বছর পরেও দোয়া করে যাবে ইনশাআল্লাহ।